অকাল রথযাত্রা করে সেই রথের উপর কিছু সুয়ার বসিয়ে জনতার মন জেতা যায় না, যাবে না, যাবে না। বড় বড় কথা বলে একটা সাংবাদিক কখনো অ্যাম্বাসেডারের উপরে উঠে পড়ছে, কখনো হ্যারি পটারের মতন সন্দেশখালিতে মা বোনেরা সায়া ব্লাউজ তারা যখন পরিধান করছে সেখানে ঢুকে যাচ্ছে। এদেরকে সাংবাদিক বলতে ঘেন্না হতো। অনেক সাংবাদিক বন্ধুদের আমরা চিনি জানি, সামনে বসে রয়েছে অনেক সাংবাদিক বন্ধু যাদেরকে আমি দেখেছি অতি বন্যার সময় কামারপুকুর হলদির চেকপোস্টে আমার সঙ্গে জীবন ঝুঁকি নিয়ে অনাথ আশ্রমে আটকে পড়া 193টি অনাথ মহিলার জন্য জীবন ঝুঁকি নিয়ে কাঁধে করে জলের বোতল পৌঁছে দিতে আমি কুর্নিশ করি সেই সাংবাদিকতাকে, আমি স্যালুট করি সেই সাংবাদিকতাকে। যে সাংবাদিকতা শুধুমাত্র তার বেড়াজালের মধ্যে আটকে না থেকে তার মমত্ববোধ, তার মানবিকতা বোধে নিজের মনুষ্যত্বের পরিচয় দিয়েছে। আর আমরা দেখলাম আর বাংলার একজন সাংবাদিক, তিনি জুম্মা 8 দিন অমিত শাহের পা ধরে বিজেপিতে যোগদান করে কামারপুকুরে কালকে এসে বলছে যে আমি কামারপুকুরের ভূমিপুত্র, আমি কামারপুকুরের সমস্ত কিছু জানি, আমি কামারপুকুরের পৌরসভার উন্নয়ন নাকি আমি করে দেব। ওর বাপেরা যখন 2014 সালে রাজনৈতিক ক্ষমতায় আসীন হয়েছিল তারাও বলেছিল বছরে 2 কোটি চাকরি দেব, পাইনি। আজকে আমাকে বিজয়দা বলছিল যে কালকে কে একজন সদ্য বিজেপিতে আসা একজন প্রাক্তন সাংবাদিক তিনি নাকি আমাকে ব্যক্তিগত কিছু আক্রমণ করেছেন। আমি তার সুস্থতা কামনা করছি। রাজনীতিতে আমি একজন বুথ স্তর থেকে লড়াই করে উঠে আসা রাজনৈতিক ব্যক্তিত্ব, একজন আদর্শচ্যুত মানুষের ব্যক্তিগত উৎসার লড়াই করার জন্য আমাকে লাগবে না। আমি সংগঠন করেছি, আমার তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ শাখা যথেষ্ট রয়েছে এদের মতন মালকে মোকাবিলা করার জন্য। মহিলা তৃণমূল কংগ্রেসের মিনতিরা রয়েছে ঝাঁটা দিয়ে এদের সোজা করে দেওয়ার জন্য। মাদার তৃণমূল কংগ্রেসকে লাগে না। আসলে খুব কাছাকাছি সিনিয়রিটা বসে আছে তো, হবু শ্বশুর বাড়ি আর কি দেখাচ্ছে জামাই কত বড় নেতা, জামাই কত বড় বিল্লি হয়েছে। ভাই একটা খুচরো উপদেশ দিই, মানুষের জন্য কাজ করো। বাতেলাবাজি করে এই জন্তু পান, যে শহীদের নামে, যে শহীদের রক্তের উপর দাঁড়িয়ে, যে শহীদের চিতার আগুনে রাজনীতির রুটি সেকতে এসেছিল, সেই শহীদের চেয়ার ধরে টানাটানি করছে। এরা বাংলার সংস্কৃতি কৃষ্টি বোঝে না, এরা বাংলা সম্পর্কে কিছু বোঝে না, তো কামারপুকুরের উন্নয়ন কি করবে? আজকের এই মঞ্চ থেকে আমি রাজনীতিতে কোন পঞ্চায়েত প্রধান নয়, এই কামারপুকুরের জন্ম নেওয়া একজন অরিজিনাল ভূমিপুত্র মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সৈনিক হয়ে আর রামেন্দ্র সিংহ রায় আমার গুরুদেবের নামে শপথ করে বলছি, যারা মানুষের নামে আজকে এসআইআর লাইনে মানুষকে দাঁড় করাতে চায়, যারা মানুষের অধিকার হরণ করতে চায়, যারা হিন্দুত্বের নামে ধর্মের তাস খেলতে চায়, গণতান্ত্রিক ভাবে লড়াই হবে, গণতান্ত্রিক ভাবে লড়াই হবে, গণতান্ত্রিক ভাবে লড়াই হবে। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কুকুরে কামড়ানো কি মানুষের শোভা পায়? আমরা তৃণমূল কংগ্রেস, আমরা ব্যক্তি উৎসাহ, ব্যক্তি অপপ্রচারে পছন্দ করি না। বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জননেতা রামেন্দ্র সিংহ রায় জিন্দাবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর জেনে রাখুন, সন্তু পান নাম করে বলতে চাইছিলাম না, বলে দিলাম, তোমার মেরুদণ্ডে এতটা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড নেই
যে তুমি এই মানুষটা রামেন্দু সিংহ রায়ের সমালোচনা করতে পারো, জেনে রেখো আমরা হাতে চুরি পরে বসে নেই, লড়াই হবে। জয় হিন্দ, জয় বাংলা।